সবাই কেমন আছো? হ্যাঁ, আবার চলে এলাম রোজের মতন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে একটু আবার দেরি হয়ে গেল, এই এরকমই হয়ে যাচ্ছে প্রতিদিনে। এখন 10 মিনিট বাকি 1টা বাজে। আমার দাদা হয়তো রেগেও যাচ্ছে আমার উপরে। জাগে কী রান্না হচ্ছে দেখো, দেখায়। এটা যদিও আজকের না, খারকুল পাতা বাটা খাবে তো, খারকুল পাতা আজকে না করছে না, আজকে খাবে, মানে ভালো লেগেছে ওনার। আর সত্যিই খুব সুন্দর হয়েছে খারকুল পাতা। যারা খায় তারা তো জানে এই খারকুল পাতাটা কত সুন্দর টেস্ট হয় খেতে। যে আমি তো খুবই পছন্দ করি। আর দাদাভাইও যা ভালো লেগেছে না, কালকে দিনকে খেয়েছে। যদিও এটা আজকের না, এটা 2 দিন হয়ে গেছে বাটাটা আমার, সেই খাকুর পাতা বাটা। তবে আমি তো দুপুরবেলা খাইনি, আমি এটা রাতে খেয়েছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে আমার খেতে। ঠিক আছে। আজ যখন রান্না করেছি লইটা, যদিও লোটের ভাগটা কম, আর লোটেটা মাছটা একটুখানি ছোটো ছোটোর জন্যে হেঁটে গেছে। আর আমি অনেক কী সুন্দর দেখি ফেসবুকে, কী সুন্দর আস্তে আস্তে করে, বা আমার ননদও করে আস্তে আস্তে, কিন্তু আমারটা হয়নি, ভেঙে গেছে। যদিও আমি অল্প জল দিয়েছিলাম, তারপরেও ভেঙে গেছে। আর এটা গাঁঠি কচু দিয়ে চিংড়ি। আর দেখাই, এই যে একটা ডাল, 2 রকম ডাল দিয়ে করেছি। মুসুরির ডাল, এখানে অন্ধকার বলে একটু কালো লাগছে। মুসুরির ডাল আর মুগের ডাল দিয়ে করেছি এটা। হয়নি, মানে একটু ঘাললে বোঝা যাবে। একদম ছাড়া করেছি ডালটা, 2 রকম ডাল দিয়ে করেছি এটা। আর আজকে ওয়েদারটা মোটামুটি দেখতেই পাচ্ছি, বাইরে মানে রোদ নেই, একটু একটু করে বৃষ্টি হচ্ছে। চামড়া তোলা রাখো। যা সব কিছু ডাল দিয়ে মাখিয়ে দিও ওনাকে, কেন আর সবই তো ডালের প্রোগ্রাম আজকে, সবই ডাল দিয়ে খাওয়ার জিনিস। তো সব ভাবটা মাখিয়ে দিও ওনাকে। আর লঙ্কা উঠছে, এই দেখো লঙ্কা। এতে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন শুনিয়ে আর ডালটা করেছি। কারণ ডালের সাথে সব পদ যা খাবে সবই তোমার ডালের সাথেই খেতে হবে। ডালটা মাখিয়ে দিলাম ওনার। হ্যাঁ ধরো, এটাতে লোটে মাছটা দিয়ে দিই। যদি আলুটা একটু বেশি দিচ্ছি, কেন বন্ধুরা, আমি লোটেটা খাই না। আমি হয়তো 2-3টে আলু একটু বেশি খাবো আমি। আর লোটে রেখে রেখে ডালাকে দিয়ে দিই। আবার লঙ্কা আবার আর এই গাঁঠি কচুতে চিংড়ি। আর আমার ননদ পাঠিতে যাওয়া হয়নি, আমার ননদের তোমাকে। আর একটু খাসির মাংসও আছে, এই যে খাসির মাংস, যেটা এটা আসছেন না, আজকে অনেক কদিন হয়ে গেছে। যেহেতু আমি খাই না, দাদাভাই খাচ্ছে, দাদাভাইকে দিচ্ছি, দাদাভাই খেয়ে নিচ্ছে। যাকে দাদাভাইকে একটু দিয়ে দিয়ে মধ্যে। আর মাংস তো নেই, শুধু হাড়গুলো তো উনি খেতে পায় কি যায় না, তো দিই কেন। আর আমার ননদ পাঠিয়েছে সব, আসলে ছোটো জায়গার উপর, বিছানার উপর সব কিছু হয় বন্ধুরা। একটা তিতো পাঠিয়েছে। এই তিতোটা আমি একটা গল্প তোমরা বলি, যেহেতু এটা ভাতের উপর ছিল বলে ভেবো না, একটা ঝুঁটো, মানে এটাও ভেবো না, এটা ভাতের উপর দেওয়া ছিল বলে এইটা 2-4 ভাত আছে। আর আমাদের একটু আলু ভাজা ছিল, এটা আজকের না। আলু ভাজা, ফুলুরিটা কালকে দিয়েছিলাম, বেরিয়েছিলাম কালকে, তো আমি আসার সময় ফুলুরি নিয়েছিলাম, রাতে 2টো ফুলুরিতে ভাত খেয়েছিলাম। আর 2 পিস ছিল। আর আমার ননদ পাঠিয়েছে এতগুলো রান্না, এই দেখো পেঁপে দিয়ে চিংড়ি। আর লেবু আছে, লেবু তো দাদাভাই খাবে কি জানি না, লেবু খাবে। এই দেখো লেবু 2 পিস আছে এখনও, আর কাটিনি, যেহেতু উনি খেতে চায় না। ওটা পরে খাবে, ওটা রেখে ওটা পরে খাবে, ওটা হাত দিয়ে ছিঁড়ে খেতে হবে। যাকে বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে, আর বেশি বড় ভিডিও করব না, কেন নেটটা আমার নেটের খুব প্রবলেম হচ্ছে এখানে, বেশি বড় ভিডিও করবো না। সবাই ভালো থেকো। আর রোজের মতন আজকেও তোমাদের রিকোয়েস্ট করি,
যদি দাদাভাইকে ভালো লেগে থাকে, দাদাভাই খাওয়া দাওয়া, গরিবের রান্নাঘরে যেটুকুনি জোগাড় করতে পারি আমি করি। এবং তবে খুব কষ্টের মধ্যে আমাকে করতে হয় বন্ধুরা। যে কী যে পরিশ্রম, যারা এরকম যাদের স্বামী পড়ে থাকে, বউদের বাইরে বেরোতে হয়, তারা জানে যে কী কষ্ট। আমার অনুভবটা তারা হয়তো বুঝবে, কিন্তু তারপর থেকেও আমি যতটা চেষ্টা করি দাদাকে একটু ভালো মন্দ খাওয়ানোর, যাতে একটা সময় তোমার দাদাভাই আমাকে অনেক কিছু খাইয়েছে, যেটা তুলনা করা যাবে না। হয়তো আমি হয়তো তোমাদের বললেও হয়তো হবে তোমরা গল্প কথা। তোমার দাদা এমন কিছু খাওয়ায়নি যে আমি খাইনি, বা এমন জায়গায় ঘুরতে আমাকে নিয়ে যায়নি। আমি সারা মানে হয়তো পুরো পৃথিবী বলতে পারবো না, তার মধ্যে আমি অনেক বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি। যেটা কাশ্মীর, সিমলা, দার্জিলিং, কুলু মানালি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, আজমির শরীফ, দিল্লি, আগ্রা, মানে আরও বলা যাবে না। আমি এমন এমন জায়গায়, ভুটান, নেপাল, সব জায়গায় আমার ঘুরে আসা। আমার দাদাভাই আমাকে নিয়ে গিয়েছিল। প্রতি বছরই আমার দুবার করে চলে যেতাম বাইরে। এর আগে গল্প করলে অনেক কথা। সবাই ভালো থেকো। আর তোমার দাদাভাইকে তুমি দেখছো যে এরকম, কিন্তু তোমার দাদাভাই খুবই ভালো মানুষ ছিল, তার তুলনা হয় না। আচ্ছা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে তুমি আমাদের সবাই আমাদের পাশে থেকো, এটুকুনি অনুরোধ রইল।